আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই রেসিপিটি বানাতে কি কি লাগছে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম অ্যাড করছি। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল, স্বাদ মতো লবণ আর 1/4 কাপ গুঁড়া দুধ। আপনাদের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে আপনারা স্কিপ করতে পারেন। এখন এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। চিনিটা গলে গেছে, এর মধ্যে আমি এখন বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। 1 চিমটি পরিমাণে বেকিং সোডা অ্যাড করতে হবে। এখন এগুলোকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। আর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে 1/4 টিস্পুন লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর ভ্যানিলা এসেন্সের ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখিয়ে নিতে পারেন। এটাকে আমি খুব ভালো মতো একটা শক্ত ডো বানিয়ে নিব। শক্তও হবে না, নরমও হবে না। আমার ডিমটা যেহেতু ছোট ছিল সেক্ষেত্রে 1 কাপ ময়দায় হয়ে গেছে। আপনাদের ডিমটা যদি বড় থাকে সেক্ষেত্রে 2-3 টেবিল চামচ ময়দা অ্যাড করতে হবে। এখন একটা বোর্ডের মধ্যে নিয়ে এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নিব। এটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। এই যে কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে এগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিতে পারেন, স্কোয়ার বা ট্রায়াঙ্গেল। তো আমি আমার পছন্দ মতো এগুলোকে কেটে নিচ্ছি। আমি এগুলোকে কেটে নিয়েছি, দেখেন এভাবে আমি কেটে নিয়েছি। এখন সবগুলোকে আমি কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এই বিস্কিটগুলোকে দিয়ে দিচ্ছি। আর খুব সহজে আপনারা এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবেন। মাত্র 10 মিনিটের মধ্যে এই বিস্কিটটি বানিয়ে নিতে পারবেন। এখন চুলা আঁচটাকে মিডিয়াম করে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। এক পিঠ হয়ে গেলে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পুড়ে ফেলা যাবে না। তেলটাকে গরম করার পরে এই বিস্কিটগুলো দেওয়ার পরে চুলা আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে। এখন উল্টে পাল্টে এই বিস্কিটগুলোকে আমি ভেজে নেব। আর এই বিস্কিটগুলো আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে। খুব সহজেই তৈরি হয়ে গেল এই ভীষণ মজার বিস্কিটের রেসিপিটি। তো ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।